বিদ্যা বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ায় বটে, কিন্তু বিদ্যা বলে দিতে পারে না আপনি বুদ্ধিটা কি করবেন। যেমন ধরুন, টেবিলের উপর একটি লাইট জ্বলছে, দুই পাশে বসে ওই লাইটের আলোতে দুজন কাজ করছেন। একজন করোনা মহামারী থেকে জগৎকে কিভাবে রক্ষা করা যায় টিকা উদ্ভাবন করছেন, আর একজন কি করছেন, ওই আলোতে জাল দলিল তৈরি করছেন। কেন জানেন? নিজের ছোট ভাইকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে। তাহলে আলো তো বলে দিতে পারে না আপনি কি করবেন। এটি ইংরেজিতে বলে উইল, ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। এই জন্য ইচ্ছা শক্তি যদি শুভ না হয়, আপনি লেখাপড়া জানেন না, পকেটমারি করলে 500, 1000, 2000, 5000 টাকা, আবার ধরা পড়লে উত্তম মধ্যমকে জায়গায় মারাও যেতে পারে। কিন্তু যারা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি নিয়ে এসেছেন, মানুষ হয়নি, তারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করছেন। তাহলে ইউনিভার্সিটি একটা কি দিয়েছে? বড় চোর উপহার দিয়েছে। এই জন্য শিক্ষাটা কোন খাতে আপনি প্রবাহিত করবেন, এটি একান্ত আপনার পার্সোনাল ম্যাটার। সেকেন্ড ওয়ান হলো হার্ট ইজ ফর হার্ট, হৃদয়। হৃদয়টি সুন্দর হতে হবে। সেটি কিরকম জানেন? আমাদের আজকে হৃদয় হারিয়ে গিয়েছে। হৃদয় দিলে হৃদয় মিলে, আমাদের হৃদয় নেই আজকাল। সেটি একটি দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন রঙ্গনাথ আনন্দজি। এই রঙ্গনাথ আনন্দজি বেলুর মঠ থেকে বক্তৃতা করতে আসবেন গোল পার্কে, তো রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। দূরত্ব অনেক, প্রচন্ড গরমের দিন। রামকৃষ্ণ মিশনে নিজস্ব কোনো গাড়ি ছিল না। মারোয়ারি এক ভদ্রলোক বলতে লাগলেন, মহারাজ আপনার তো গাড়ি নেই, আমার এসি গাড়ি আছে, আমি আপনাকে লিফট দিয়ে আসছি। গাড়ি চলছে। কলকাতায় যারা গিয়েছেন তারা জানেন কলকাতার ট্রাফিক রুলস খুব সুন্দর। লাল বাতি জ্বলে উঠলে কিন্তু প্রাইম মিনিস্টারের গাড়িও দাঁড়াইয়ে যাবে। যখন গাড়িটি চৌরঙ্গিতে আসলো, লাল বাতি যখনই জ্বললো, সাথে সাথে গাড়ি দাঁড়িয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ছোট্ট একটা শিশু কাঁদতে কাঁদতে এসে বলতে লাগলেন, আমি সারাদিন কিছু খাইনি, আমার প্রচন্ড ক্ষুধা, আমাকে কি 10টা টাকা দিবেন? কেউ আমাকে খেতে দেয়নি। এই পৃথিবীতে কি আমার বাঁচার অধিকার নেই? আমাকে 10টা টাকা দিবেন? তখন ওই মারোয়ারি লোকটি তাকে 1000 টাকার একটি নোট হাতে দিল। বলতে লাগলেন, ভিখারি, ভিক্ষা করাই তোদের স্বভাব, আর বড় লোকের গাড়ি দেখে ঠিক থাকতে পারিস না, লজ্জা করে না? কাজ করে খেতে পারিস না, ভিক্ষা করিস? তোকে যেন আর কোনোদিন ভিক্ষা করতে না দেখি। হট যায় দাঁড়ছে। অপমান করে তাকে তাড়িয়ে দিল। ছোট্ট শিশু, পেটে ক্ষুধা, ক্ষুধা থাকলে অপমান কাজে লাগে না। সে 1000 টাকার নোটটি নিয়ে চলে গেল বটে, আবার গ্রিন সিগন্যাল পড়লো, গাড়ি চলতে লাগলো। আমাদের একটা ধর্ম আছে কি জানেন? কাউকে কিছু দিলে আমরা প্রশংসা পেতে চাই। তো ওই মারোয়ারি ভদ্রলোক মহারাজের দিকে বারবার তাকাচ্ছেন, মহারাজ কখন প্রশংসা করবেন। মহারাজ কোনো কথা বলছেন না। কিছুক্ষণ পর ওই লোকটি বলতে লাগলেন, মহারাজ কাজটি ভালো হয়েছে না? 1000 টাকার নোট দিয়েছি, ধর্ম কি এখান থেকে বুঝে যাবে। মহারাজ বলতে লাগলেন, না, তোমার দেওয়াটা শুদ্ধ হয়নি। কারণ তুমি 1000 টাকার নোট দিয়ে ওই ছোট্ট শিশুকে যেভাবে অপমান করেছো, তুমি ভুলে গিয়েছো তার মধ্যে আত্মার রূপে আমার প্রেমের ঠাকুর বিরাজমান। তুমি আবার সেই প্রেমের ঠাকুরকে অপমান করেছো, তাই তোমার দেওয়াটা শুদ্ধ হয়নি।
এই যে হৃদয় দিলে হৃদয় মিলে, এরপর থার্ড ওয়ান এস ফর হলো কর্মশক্তিটা কিরকম হওয়া উচিত। আপনারা অনেকেই নাম শুনেছেন, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে নাম করা একজন দানবীর রতন টাটা, এই যে কিছুদিন আগে মারা গেল। এই রতন টাটা তার ইনকামের 65% টাকা জনগণের কল্যাণে বিতরণ করেন। একটু ধৈর্য সহকারে ধর্মটা একটু বুঝুন কিরকম, তারপর আমরা ভাগবতীয় কথায় যাব। সে প্রথম থেকে অর্থের পেছনে ছুটছেন, টাকা হলো কিন্তু সুখ পাচ্ছেন না। ভাবলেন তার এই ব্যবসাটা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে অনেক টাকা হবে। সারা পৃথিবীতে তিনি স্প্রেড করে দিলেন, অনেক বড় ব্যবসা, কিন্তু সুখ হচ্ছে না। একদিন মনের দুঃখে বসে আছেন, তার এক বন্ধু বলছেন, রতন তোর কি মন খারাপ? বলছেন, হ্যাঁ রে। কেন? আমি সমগ্র জীবন টাকার পেছনে ছুটছি, সম্মানের পেছনে ছুটছি, কিন্তু আমি যে সুখী হতে পারলাম না। তখন তার বন্ধু তার হাত ধরে একটা হ্যান্ডিক্রাফট ইনস্টিটিউশনে নিয়ে গেল। ওখানে 200 হ্যান্ডিক্রাফট স্টুডেন্ট আছে, কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো কান নেই। তাদের এই যন্ত্রণাময় জীবন দেখে রতন টাটা হৃদয়টি গলে গেল করুণায়। রতন টাটা ফোন করলেন তার কোম্পানিতে, যে করে হোক 2 ঘন্টার মধ্যে 200 হুইল চেয়ার নিয়ে আসা হোক এই হ্যান্ডিক্রাফট ইনস্টিটিউশনে। দেখুন ধর্ম কাকে বলে। ঠাকুর ঘরে বসে আমরা 2 ঘন্টা জপ করব, ভগবানের নাম নিব, আর কোর্টে গিয়ে আরেকজনের নামে মিথ্যা সাক্ষী দিব। হোয়াট ইজ বেনিফিট? আই ডোন্ট নো। সেটি ধর্ম না। ধর্ম অত্যন্ত সূক্ষ্ম। তাই 200 হুইল চেয়ার আসলো। রতন টাটা প্রত্যেকটা শিশুকে হুইল চেয়ারের মধ্যে নিজ হাতে বসিয়ে দিলেন, আর ওই শিশুগুলির চেহারার মধ্যে আনন্দের ফোয়ারা ছুটছে। এত আনন্দ, কারণ তারা হুইল চেয়ারের নাম কোনদিন শুনে নাই, দেখা তো দূরের কথা, চলতে পারতো না। এখন কেউ এদিকে দৌড়ে, কেউ এদিকে দৌড়ে, কত আনন্দ। রতন টাটা যখন সবাইকে হুইল চেয়ার দেওয়ার পর গৃহে ফিরে যাবেন, ওই মুহূর্তে একটা ছেলে হুইল চেয়ার চালিয়ে রতন টাটার পেছনে প্যান্ট টেনে ধরেছেন। রতন টাটা বলতে লাগলেন, বাবা তোর কি আর কিছু প্রয়োজন আছে? না। তাহলে আমাকে ধরে রেখেছিস কেন রে? আমি গৃহে যাব না। ওই ছোট্ট শিশুটি বলতে লাগলেন কান্না করতে করতে, সাহেব আমার একটা পা নেই, বয়স আমার 8 বছর, হাঁটতে পারতাম না। এই যন্ত্রণাময় জীবন থেকে আপনি আমাকে আজকে মুক্তি দিয়েছেন। আমি কোনোদিন মিথ্যা বলিনি, অসত্য আশ্রয় নিইনি। তাই আমি জানি এবং শুনেছি বড়দের মুখে সৎ পথে চললে স্বর্গে যাওয়া যায়। তা আমি জানি আমি স্বর্গে যাব। রতন টাটা বললেন, ভালো কথা, তুই আমাকে করে রেখেছিস কেন? আপনাকে ধরে রেখেছি কেন? কারণ আপনি আজকে যে কাজ করেছেন, প্রত্যেকটা শিশুর কি আনন্দ দেখুন। যে উপকারটি করেছেন আপনিও নিশ্চয়ই স্বর্গে যাবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। রতন টাটা বললেন, ভালো কথা, তাই আমার চেহারার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? আমার চেহারাটা তো অত ভালো না। ছোট্ট শিশু যে কথাটি বলেছেন সেদিন আমাদের প্রত্যেকের হৃদয়ে দাগ কাটার মতো কথা। ওই ছোট্ট শিশু রতন টাটাকে বলছেন, আপনার চেহারার দিকে আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, এই কারণে স্বর্গে শুনেছি অনেকেই যায়। এত লোকের ভিড়ে যদি আপনার চেহারাটা ভুলে যায়, এই জন্য ভুলে যেন না যায়, ভালো করে আমার অন্তরে অঙ্কন করেন রাখছি। আপনার হাত ধরে আমি ভগবানের চরণে নিয়ে গিয়ে বলবো, প্রভু আমাকে তুমি তোমার চরণে স্থান না দাও, তোমার চির শান্তিময় চরণে রতন টাটাকে তুমি স্থান দাও। তিনি যেই উপকার করেছেন
এটা জগতে বিরল। তাহলে কি রতন টাটাই পাবেন ভগবানকে, নাকি আমি পাবো ভগবানকে? কে পাবে? এই জন্য হৃদয়ের অনুভূতি গুলি থাকা উচিত। আর একটি দৃষ্টান্ত দিই, ফরিদপুর শ্রীঅঙ্গনে যারা গিয়েছেন, অল ওভার বাংলাদেশের মধ্যে একটা নাম করা ফেস্টিভ্যাল। কেন জানেন? একবার দেখি এক ভদ্রলোক বিশাল এক ট্রাকে করে মামের জলের বোতল এনে প্রত্যেককে একটা একটা করে দিচ্ছে। কেউ দেখবেন লুচি দেয়, কেউ সুজি দেয়, কেউ লাড্ডু দেয়, কেউ মিষ্টান্ন দেয়। এভাবে সেবা হচ্ছে। চকবাজারের ভক্তরা পুষ্পান্ন বিতরণ করছেন। এগুলো বুঝতে হবে আপনাকে আমাকে। 80 বছরেরও বয়স্কা একজন বৃদ্ধা বিধবা লাঠি ভর দিয়ে ওই লাইনে দাঁড়ালো। একজন এসে বলছেন, বুড়ি এখানে দাঁড়িয়েছেন কেন? ওখানে খিচুড়ি প্রসাদ দেখেন না? পুষ্পান্না খাওয়ার লোভে কি এখানে দাঁড়িয়েছেন? ওই বুড়িমা কোনো কথা বললেন না। কিছুক্ষণ পর ওই বুড়িমা হাতে একটা টিফিন বক্স, ওইটা খুলছেন। এই দেখে ওই ভদ্রলোক তেড়ে এসে রেগে বলছেন, ও কেউ যাবেন আবার নিয়ে যাওয়ার জন্যই বাক্স খুলছেন, বক্সটা? লজ্জা করে না আপনার? বয়স হয়েছে বাতাসে। অপমানমূলক কথা বললেন। এরপর ওই বৃদ্ধা বলতে লাগলেন অশ্রু সজল নয়নে, নয়নের কোনায় অশ্রু চিকচিক করছে। ওই বৃদ্ধা বলতে লাগলেন, বাবারে আমি এখানে পুষ্পান্ন খাওয়ার লোভে দাঁড়াইনি। এত বড় উৎসব, লক্ষ লক্ষ ভক্তির সেবা হচ্ছে, আমি ভিখারি। তাই আজকে আমি ভাবছি সবাই কতজন কতভাবে সেবা করে। আমারও ইচ্ছা হয়েছে, ভোরবেলা থেকে ভিক্ষা করে কিছু চাউল পেয়েছি আর কিছু ডাউল, 5টা আলু আর 5 টাকা পেয়েছি। আমি পুষ্পান্ন খাওয়ার জন্য এখানে দাঁড়াইনি, কার হাতে এই দ্রব্যগুলি দেব এই জন্য আমি দাঁড়িয়ে আছি। দেখুন অনুভূতির জায়গাটা কোন জায়গায়। ওই লোক এসে বিদ্যমান চরণে পড়ে বলছেন, সত্যিকার অর্থে ধর্ম কাকে বলে আজকে বুঝেছি। এই জন্য মনে করবেন ধর্মটা কতগুলি, ভগবানকে পূজা করাই শুধু ধর্ম না। বলছেন দৃশ্যমান মানুষকে যদি ভালোবাসতে না পারো, তাহলে অদৃশ্যমান ঈশ্বরকে ভালোবাসবে কিভাবে? আরেকটি দৃষ্টান্ত দিই।